শেষের দিনের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে গো, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। হরিবল 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 হরিবল। শেষের দিনে পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। হরিবল হরিবল হরিবল। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আঁখি, কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। হরিবল হরিবল হরিবল। কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ঝরবে আঁখি, কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি গো, দরজায় খাড়া পালকি। শেষের দিনে পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের মহিলা দূর করিয়া কাঁধে তুইলা নিও গো, কাঁধে তুইলা নিও। হরিবল 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 হরিবল। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের মহিলা দূর করিয়া কাঁধে তুইলা নিও গো, কাঁধে তুইলা নিও। শ্মশান ঘাটে পালকি আইলো আমার বাড়িতে,
পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে কাঁচা বাঁশের পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে গো তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে ওই কাঁচা বাঁশের পালকিটা সাজারে তোরা রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা যতই ডাকো নামে ধরিয়া ধরিয়া তোমরা যতই ডাকো নামে ধরিয়া ধরিয়া সেদিন যতই আমার নাম ধরে ডাকুন না কেন অদ্বৈত অদ্বৈত বলে আমি আর দেব না সারা তাই তো আমার মহাজন বলছে ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা হরি বল হরি বল কাঁচা বাঁশের পালকিটা সাজারে তোরা রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা যতটুকু নামে ধরিয়া আর দেব না সারা এই রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা হরি বল হরি বল হরি বল চারজনাতে কাঁধে নিয়ে মুখে বলবে হরি বল গাইবে সবাই এই হরি নাম বাজবে করতাল চারজনাতে কাঁধে নিয়ে মুখে বলবে হরি বল গাইবে সবাই এই হরি নাম বাজবে করতাল আপন সজনে কাঁদে বেশি আপন সজনে কাঁদে বেশি হয়ে দিশে হারা ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা রাত পোহালে হয়ে যাব বাঁশি মরা
ছড়াবে রে খুচরো পয়সা চন্দন দিল কাঁদে প্রাণস তুই চোখের জলে দেবে সেদিন চোখের জলে দেবে সেদিন গোবর জলের ছড়া ওই রাত পোহালে ওই রাত পোহালে ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা তাই বলে তুমি আমি একদিন সবাই চলে যাব জানি না আর কখনোই মানব জন্ম পাব নতুন বলে তুমি আমি একদিন সবাই চলে যাব জানি না আর কখনো কি মানব জন্ম পাব হরিনাম জপলে হয়তো দয়াল দিত সারা তো বলছে এই হরিনাম জপলে হয়তো আমার দয়াল গোবিন্দ সারা দিত সময়ে যদি আমার গোবিন্দের চরণ ধরতাম যদি গুরু ঘরে শিক্ষা নিতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না তাই তো তাই বলছে এই হরিনামে জপলে হয়তো আমার দয়াল দিত সারা একসাথে ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই কাঁচা বাঁশের পালকিটা সাজারে তোটা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা যতই তখন নামে ধরিয়া আর দেব না সারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা ওই রাত পোহালে রাত পোহালে হয়ে যাব বাঁশি মারা এই সুন্দর দেহের গৌরব করে কি হবে ভাই তোমার উঠবে যেদিন চিন্তায় দেহ তুমি পুরে হবে ছাই পয়সা গাড়ি বাড়ি ভবে রয়ে যাবে টাকা পয়সা গাড়ি বাড়ি ভবে রয়ে যাবে শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে
যতই থাকো রাজপ্রাসাদ আর বিলাসিতায় ভুলে। নিয়তিটা গেলে যেতে হবে চলে, তুমি যতই থাকো রাজপ্রাসাদ আর বিলাসিতায় ভুলে। চলে যেতে হবে অমন নেই কেউ ভাবে, চলে যেতে হবে অমন নেই কেউ ভাবে। শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে, শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে। হরি বল হরি বল হরি বল। জন্ম নিয়ে কি যাবে রেখে, কৃষ্ণের নামে পারিনি নাম নামটি করো মুখে। মানব রূপে জন্ম নিয়ে কি যাবে রেখে, কৃষ্ণের নাম পারিনি নাম নামটি করো মুখে। মন যে বলে মাটির দেহ মাটি হয়ে যাবে, চরণে বলে মাটির দেহ মাটি হয়ে যাবে। শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে, শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে। সুন্দর দেহ গৌরব করে কি হবে ভাই, তোমার উঠবে যেদিন চিন্তায় দেখো তুমি পুরে হবে ছাই। টাকা পয়সা গাড়ি বাড়ি হবে রয়ে যাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি হবে রয়ে যাবে। শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে, 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 শুধু তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে। জননী আমার তুমি, তুমি যে আমার মা। জননী আমার তুমি, তুমি যে আমার মা। খুঁজেছি মাগো পাইনি তোমার দেখা, বিধি মাকে এনে দাও না মাগো মা, 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 মাগো মা। চলে যাওয়ার পরে সারাটি জীবন ধরে পিতা আমায় দিল ভালোবাসা। হাজার দুঃখ বুকে নিয়ে
ডাকবো সে যে আমার সোনা বাবা। মা ডাকবো কৌশিক বলে পারাবি কাকে মা ডাকবো বিধি মাকে নে দাও না। কিয় হে কলঙ্কিনী রাধা ওই কদমে ডালে বসিয়া আছে। আচ্ছা আমার মায়েরা বলবে, ও মায়েরা কদম ডালে কে বসে আছে একটু বলতে হবে। কি কানু হারামজাদা, হরি বল হরি বল বলে কি? আচ্ছা কদম ডালে কে বসে আছে? কানু হারামজাদা? কিন্তু আমি তো তা বলবো না গো। জগতের প্রতি তাকে কি কখনো হারামজাদা বলা যায়? যদি কানুকে হারামজাদা বলো তাহলে বাড়ির মানুষটাকে কিন্তু আমার বয়ফ্রেন্ডটাকেও হারামজাদা বলতে হবে, কি বলো নাকি? তো যাই হোক, আমি তো ছেলে হয়ে কানুকে হারামজাদা বলতে পারি না, তা আমি কি বলবো গো? কি বলবো বন্ধুরা? ওই কদমে ডালে বসিয়ে আছে আমাদের কানু মহারাজা মাই তুই, কি তাই তো? জলে না যাইও, জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও। সকলে মিলে তালে তালে একটু সকলে মিলে বন্ধুরা রাধা তুই কদমে ডালে বসে আছে কানু মহারাজা মাই তুই চলে না যায়, মাই তুই ঘাটে না যায় হো, চলে না যায় ও মাই তুই ঘাটে না যায় ও। একটু দাঁড়ে দাঁড়ে সকলে মিলে पटना जाओ और ना जाओ लाजे हट ना जाओ पटना जाओ और ना जाओ लाजे 15 लोग के नाम রেখেছে 15 लोग के नाम রেখেছে। अच्छा পাড়ার লোকে রাধারানীর কি নাম রেখেছিল জানা আছে গো? কি নাম রেখেছিল একটু সকলে মিলে হবে। ওই পাড়ার লোকে নাম রেখেছে। আচ্ছা আচ্ছা পাড়ার লোকে নাম রেখেছিল রাধারানী। আমার দিদি ভাইরা কি জানো কেউ কি নাম রেখেছিল?
কলঙ্কিনী রাধা, একদম ঠিক বলেছে। ও মায়ের একটু তালে তালে হবে তো নাকি? আমার মায়ের একদম চুপচাপ, কি ব্যাপার? একটু সকলে মিলে তালে তালে। ওই পাড়ারে লোকে নাম রেখেছে, একটু সকলে মিলে। ওই কলঙ্কিনী রাধে মাই তুই চলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, চলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও। দাদা বাইরে এইদিকে সাউন্ড একটু বাড়াই, এইদিকে সকলে মিলে তালে 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 তালে। আস্তে 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 আস্তে। আচ্ছা কি গান ধরবো বলুন, তাহলে আপনারা নাচবেন। হ্যাঁ, ভুল করে ভুল মানুষ সঙ্গে, ঠিক আছে গিয়ে শোনাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার দিদি ভাই রিকোয়েস্ট করেছেন যে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে সাধারণ জীবন পাবো কি কখন, আর কোন কলমে লিখছো বিধি? ও ক্যাথা গো ক্যাথা, ওই ঠান্ডার সময় ঢাকা নেয় না সেই ক্যাথা। হরি বল হরি বল। তো ঠিক আছে, তো আমি গাইবো, কিন্তু আমার সঙ্গে একটু তালে তালে এই রাধারানীর গানে একটু আনন্দ করতে হবে। তাহলে কি অন্য গান ধরবো? ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। একটু সকলে মিলে আমার মায়েদেরকে বলবো একটু তালে তালে হবে, সকলে মিলে একটু উঠতে বললাম সকলকে। একটু একটু যদি যারা যারা নাচতে পারেন, যাদের কোমরের বল বিয়ারিং ভালো আছে তাদের জন্য, নাহলে কালকে আবার শাশুড়ির কাছে কথা শুনতে হবে কালকে নাচ করতে গিয়ে। হ্যাঁ গিয়ে শোনাবো ভুল করে ভুল মানুষের সঙ্গে, এই গানটির পরে কেমন? তাই বলছে ও কি ওগে हट ना जाओ और ना जाओ लाजे। ये सब वो कहता हट ना जाओ और ना जाओ लाजे। पाড়ার লোকে নাম রেখেছে, পাড়ার লোকে নাম রেখেছে। আচ্ছা এই মাত্র 1 2 4 5 এই 5 জন মানুষের কোমরের বল বিয়ারিং ভালো আছে, আর সবারই কি সব কেটে গেছে? শুনুন শুনুন, আমি দাঁড়িয়ে বলছি না, একটু বসে বসে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। আজকে এই রাধারানীর গানে যারা আনন্দ করবেন না বাড়ি যাবেন, বাড়ি গিয়ে হবে কোমরের ব্যথা, বাড়ি গিয়ে হবে হাঁটুর ব্যথা, বাড়ি গিয়ে হবে হাতের ব্যথা। আর যারা দুবাহু তুলে আমার সঙ্গে একটু আনন্দ করবে এই বছর, এই যে দুটি হাত দেখছেন, দুটি হাতে 5টা 5টা 10টা আঙুল আছে, তাই তো? যারা দু হাত তুলে আনন্দ করবে রাধারানী তাদেরকে এই 5টা 5টা 10টা আঙুলে সোনার আংটি দেবে 10টা। হ্যাঁ এবার আপনারা চিন্তা করুন, বাড়িতে কোমরে যন্ত্রণা নিয়ে যাবেন নাকি সোনার আংটি নিয়ে যাবেন? আমি আর কিছু বলবো না, কেমন? তাই সকলে মিলে ওই পাড়ার লোকে নাম রেখেছে কলঙ্কিনী রাধে মাই তুই চলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও, চলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও। তুই তালে তালে এই তো সকলে মিলে কদমে তলা দিয়া যাইও না মাই তুই কদমে তলা দিয়া। ওই কানাইয়া পাতিছে ফান্ড, ওই কানাইয়া পাতিছে ফান্ড। আচ্ছা এদিকে আমার মায়েরা কি ব্যাপার, একটু আনন্দ হবে না তালে তালে? ও মা একটু উঠো, তালে তালে হোক না, হবে। আমি আসবো দাদা, সকলের মাঝে আসবো, সকলের কাছে আসবো ছবি তোলার জন্য, কোনো চাপ নেই, আমি আসবো দাদা। ওই কানাইয়া পাতিছে ফান্ড, রাধিকার লাগিয়া মাই তুই চলে না যাই, মাই তুই ঘাটে না যাই, চলে না যাই, মাই তুই ঘাটে না যাই। ও সকল মিলে তালে তালে আমি আসবো দাদা, আসবো, সকলের কাছে আসবো। একটু সকলে মিলে
যমুনা বহুদূর ওই কলসিতে জল নাই যমুনা বহুদূর ওই হাঁটিতে পারে না রাধা ওই হাঁটিতে পারে না রাধা 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 ওই রাধার পাইতে নপুর মাই তুই চলে না যাই মাই তুই ঘাটে না যাই চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই কলঙ্কিনী রাধা ওই কদমে ডালে বসে আছে কারো মহারাজা মাই তুই চলে না যাই মাই তুই ঘাটে না যাই 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 জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো মাগো এটাই চাই, কেমন একটু সকলে মিলে তোলা তাহলে চলো। তোমায় ছেড়ে দিলে সোনার গো আমি আর তো পাবো না 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 গো না কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। তোমার মায়েদের উদ্দেশ্যে একটি কথা বলবো। ও মা, আজকে যদি আপনাদের সকলের মাঝে সেই দুই ভাই নিতাই এবং গৌরকে যদি আজ যুগল রূপে যদি দর্শন পান আপনাদের সকলের মাঝে, তাহলে আমার সেই নিতাই এবং গৌরকে পেয়ে ও মা আপনারা কে কি করবেন গো? বলুন বলুন, আপনারা কে কি করবেন? নিশ্চয় আমার সেই নিতাই এবং গৌরকে দর্শন পেয়ে তার সেই চরণ দুখানি জড়িয়ে ধরবেন, তাকে এই বুকের মাঝে জড়িয়ে ধরবেন, তাই তো মা? তবে আমার মায়েরা এবং আমার বাবারা কে কি করবে জানি না। আমি যদি আমার সেই গৌর সুন্দরকে একবার যদি দর্শন পাই তো আমি কি করব জানেন গো মা? আমি কি করব? তোমায় হৃদ মাঝারে তোমাকে জড়াই ধরি রাখিব দয়াল ছেড়ে দেব না। তো আমরা কেউ ছেড়ে দেবো না, সকলেই জড়িয়ে ধরে রাখবো, তাই তো? তাই সকলে মিলে তালে তালে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলে মিলে তালে তালে আমার মায়েদেরকে বলবে একটু তালে তালে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে তোমায় আমার করে তোমায় জড়াই ধরে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। যাই যাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
গোরা কত গোপী জনার মন ভরা তালে তালে ভুবনব ঘন গোরা চাঁদ গোবুরামা ও ভুবনব ঘন গোরা কত গোপী জনারে মন ভরা আমি ওই নয়নে নয়ন দিয়া আর ফিরাইব না হরি বল হরি বল আমি ওই নয়নে নয়ন দিয়া আর ফিরাইব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে তোমায় আমার করে তোমায় জড়াই ধরে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তালে তালে আমি যাব বোঝের কুলে কুলে ওই মাগবো বোঝের পদ ধুলে আমি যাব বোঝের কুলে কুলে ওই মাগবো বোঝের পদ ধুলে জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মদনা হরি বল হরি বল হরি বল জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মদনা না 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 তো বলছে বাবা আমি যাব বোঝের কুলে কুলে মাগবো বোঝের পদধূলি ভগবান আজ ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বিলাবে কিন্তু আমরা এতই অধম ভক্ত আমরা দিনান্তে একবার কৃষ্ণ নাম বলি না আমরা দিনান্তে একবার সেই হরি নাম বলি না এই মায়ার সংসারে আমার করে সবকিছু শেষ করে ফেলেছি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী সবকিছুই জানো আমার ও মাগো একবার কি অহংকার করে বলি হে প্রাণ গোবিন্দ তুমি শুধু আমার বলার সময় নেই একবার আমরা বলতে পারি না আমরা ডাকার মতো ডাকতে পারি না তাই আমার সকল মায়েদের কাছে এবং আমার বাবাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ আমরা একবার সকলে মিলে দুই বাহু তুলে আমি বেশিক্ষণ নেব না আপনাদের কাছে যা 15 সেকেন্ড বলবো সকলে মিলে দু বাহু তুলে একবার আমার সাথে হরি নাম গাইতে হবে কি সকলে রাজি আছেন তো নাকি কেউ কিন্তু ফাঁকি দেবেন না কেমন সকলে মিলে দু বাহু দিলে কেমন সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 আস্তে 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 হাতে গোনা খুব বেশি হলে 15 থেকে 20 জন মানুষ হাত তুলেছে তাও হবে না মনে হয় তাহলে বাদ বাকি মানুষের কি ব্যাপার হাত নেই তাই তো মাগো শুনুন শুনুন আজকে এই কৃষ্ণ নামে যারা হাত তুলবে না তাদের কি হবে জানেন বাড়ি যাবেন বাড়ি গিয়ে হবে হাতের ব্যথা বাড়ি গিয়ে হবে হাঁটুর ব্যথা আর যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথাগুলো একটু বেড়ে যাবে হরি বল হরি বল আমি অভিশাপ দিচ্ছি না মাগো এটা ভাববেন না কখনো যদি আপনারা হাত তোলেন তার জন্য আমার এগুলো বলা হ্যাঁ তাই আমি বলবো একবার দেখুন না সকলে মিলে হাত তুলুন দেখুন এই জায়গা আপনাদের মধুময় বৃন্দাবনের পরিণত হবে আমি সকলকেই বলবো আমার সকলের চরণে আমার একান্ত অনুরোধ করজোরে
একবার সকলে মিলে দুবাহু দিলে হরিনাম গাইব, সকলে মিলে, সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গন্ধ হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যাবো বোঝের কুলে কুলে, ওই মাগবো বোঝের পদ ধুলে, সকলে মিলে। আমি যাবো বোঝের কুলে কুলে, চাঁদ গোবর আমার বোঝের কুলে কুলে, ওই মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মদনা। বলো বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জয় রাধা নামে, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মদনা। না 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 যেতে দেবো না তোমায় হৃদ মাঝারে, তোমায় আমার করে, তোমায় জড়াই ধরে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। দাসের এই ভাবনা, এমন মানব জনম আর হবে না। জিতেন্দ্র দাসের এই ভাবনা, এমন মানব জনম আর হবে না। তোমায় ভজলে হরিবংশধারী হৃদয় হইও না। হরি বল হরি বল। তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরিবংশধারী হৃদয় হইও না। না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে, তোমায় আমার করে, তোমায় জড়াই ধরে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না। খেপা ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না। না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাই 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 গৌরী সীতানাথ প্রান্তে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, দয়ালা আমি ছেড়ে দেব না। খেপারে আমি মুচি, খেপারে আমি মুচি আমার বাবা মুচি। ধরুন হতে পারে আমিও মুচি, আমার বাবা মুচি, আমার 14 গোষ্ঠী মুচি, হতে পারে ধরুন। কিন্তু টাইটেলটা গেল কোথায় গো? মহাজন কি বলছে জানেন? এখানে যারাই আছেন আপনারা সকলে মুচি, মুচি সর্বজ। সঞ্জয় দা, নিহাত আমার কমিটি দাদা ভাইরা খুব ভালো মানুষ জানো, না হলে কিন্তু আমাকে এতক্ষণ বলতো এই ভাই এই
এত বড় আসপর্দা তোমার, তুমি মুচি, তোমার বাবা মুচি, তোমার মা মুচি হতে পারে, তোমার এত বড় বুকের পাটা কি তুমি বলে দিলে আমরা সকলেই মুচি? কি প্রমাণ আছে তোমার কাছে? আমি বলবো মা গো, প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রমাণটা কি জানেন? প্রমাণ বলছে মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল, মাগো মুচি তাহারই কারণ। যেনারা দেখবেন রেল স্টেশনে জুতো সেলাই করার কাজ করে তাদেরকে আমরা মুচি বলে থাকি। আবার যেনারা আবার সেই শ্রীখল তৈরি করে আমরা তাদেরকেও মুচি বলি। কিন্তু মহাজন বলছে না না, তা নয়। মহাজন বলছে এই চামড়া দিয়ে জন্ম দিল, ব্যাপারে মুচি তাহারি কারণ। তো সকলে মিলে তালে তালে নিতাই গৌর সীতানাথ পৌরান্দে হরিবল 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 হরিবল। মুচি মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। এই চামড়া দিয়ে জন্ম দিল, মুচি তাহারি কারণ। হরিবল হরিবল। চামড়াতে বাস করি মোরা, উড়ি খাপা চামড়ারি আগুন। ওই চামড়ারি জমি খাপা, ওই চামড়ারি এই চামড়াতে বাস করি, চামড়াতে বাস করি মোরা, খাপারি চামড়ারি আগুন। যৌবনে কালে সবই ফেলে, ওই যৌবনে কালে সবই ফেলে। বলছে মায়ের জমি বাবার নাঙ্গল এই দুই নিয়ে হয়েছে আমি, তাই তো? একদম একদম। তা বাবা এই চামড়ার জমি আর সেই চামড়ার নাঙ্গল, নিতাই গৌর হরিবল হরিবল। আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি মাগো? না আমার মায়েরা জানে। আচ্ছা বাবারা কোথায় থাকি? সঞ্জয় দা কোথায় থাকি? 10 মাস 10টা দিন এই মাতৃগর্ভে থাকি, তাই তো? আবার বাবা দেখবেন এই মাতৃগর্ভটা বাবা চামড়া দিয়ে আগল থাকে, তাই বলছে ওই চামড়ার জমি খাপা, ওই চামড়ারি চামড়াতে বাস করি মোরা, উড়ি খাপা চামড়ারি আগুন। ওই কত যৌবন কালে সবই ফেলে, ওই যৌবন কালে সব
নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সুন্দর একটা বাউল গান আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আজকের যে বাউল গানগুলো আমি শেয়ার করেছি সেগুলো যেমন সুন্দর, সেই সঙ্গে আমি কিন্তু কিছু পরিবেশের ভিডিও শেয়ার করেছি, যেটা আপনারা দেখবেন। মানে এই সময় বর্ষাকালের পরিবেশ তো আপনাদের দেখিয়েছি, আশেপাশের পরিবেশ। এই ভিডিওটি কিন্তু এই পরিবেশের ভিডিওটা সুন্দর একটা নতুনত্ব পরিবেশ, যেই পরিবেশের ভিডিও আমি আগে কখনো আপনাদের কাছে শেয়ার করিনি। সেটা হলো কি, যে আমি যে মানে কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেই রাস্তার যে সৌন্দর্যটা, সত্যি কথা বলতে এত অপরূপ একটা সৌন্দর্য, এত অপরূপ একটা দৃশ্য, যেটা আমার মানে এত ভালো লেগেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সেই দৃশ্যটা আমি সবার সামনে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই ভিডিওটা মানে করেছি। তো এই ভিডিওটা আমি করেছি, আর এই ভিডিওটা এত সুন্দর লাগছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভীষণ ভীষণ সুন্দর। তো আমি যেখানেই যাই সেখানকার পরিবেশগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেরও সেইভাবে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা হয়তো জানতে চাইবেন যে আমি প্রত্যেক দিন যেখানে ভিডিও দিতাম সেখানে এতদিন কেন ভিডিও দেইনি। তো আপনারা অনেকেই যারা আমার প্রথম থেকে বন্ধুরা আছেন তারা জানেন যে আমার বাবার বাড়ি অনেকটা দূরে, আর সেখানে মানে মাসে মাসে অন্তত যাওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমি প্রায় অনেক দিন পরে গেলাম, অনেক অনেক দিন বলতে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সেই জায়গায় গিয়েছিলাম, আর সেইখানে গিয়ে সুন্দর যে কিছু মুহূর্ত, সুন্দর পরিবেশের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, যেগুলো এত অপরূপ সুন্দর, এত অপরূপ সুন্দর, সেগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আজকের এই সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পেরেছি কিন্তু আপনাদের জন্য। আপনারা এত পরিমাণ সাপোর্ট করেছেন, সেই জায়গায় আপনাদের জন্য সব সময় আমি নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য প্রচুর আগ্রহ হই। আজকের হয়তো এই জায়গায় আমি হয়তো যেতামই না, আজকে শুধু একটাই কারণে গিয়েছি, যে শুধুমাত্র আপনাদের সামনে নতুনত্ব কিছু ভিডিও পরিবেশন করার জন্য। আপনারা হয়তো বলবেন যে যেতে মানে এতদিন হয়ে গেল তবুও যেতে না বলতে, মানে কি বলার চেষ্টা করছি। তো সত্যি কথা বলতে, এখন মেয়ে মাধ্যমিক দেবে, আর সেই অবস্থায় মেয়ে কিন্তু আমার সঙ্গে যায়নি। তো ওকে ফেলে এত দূর যাওয়া, তো সেটা তো হতোই না। হয়তো যেতাম, মেয়ে পরীক্ষা দিলে একেবারে তখন বেড়াতে যেতাম, এরকম একটা পরিস্থিতি। তো তার মাঝেও আপনাদের সামনে নতুন কিছু শেয়ার করার জন্য কিন্তু ওকে ফেলে হলেও গিয়েছি, এরকম একটা ব্যাপার হয়েছে। এটাই আপনাদের বোঝাতে চেয়েছিলাম। তো আমি এমনিতেই মানে অনেক দিন দেরি করেই যাই, আর এটা মানে আর যখন আমাদের এই দেশের বাড়িতে, সেখানে আমি একটু যাই, বেশি বলতে বেশিও সেরকম নয়, আমি বেশিরভাগ আগে যেতাম ওই ভাইফোঁটার দিন। তো গিয়ে আমি বেশি দিন থাকার সুযোগ পেতাম না, হয়তো ভাইফোঁটার আগের দিন বা ভাইফোঁটার দিন সকালে গেলে তার পরের দিন সকালে চলে আসতাম, এরকম একটা মানে সময় ছিল। তো সেই ক্ষেত্রে আমি ওই জায়গাটাতে বেশি যেতাম, ওই জায়গায় গিয়ে সেখানেও আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করি। আমার এই কিরণ ফ্যামিলিতে আপনারা দেখবেন আমার ভাইফোঁটার যে ভিডিও, সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে, এবং আমার ভাই বোন, আমার মানে পরিবার সদস্য সংখ্যা, আমার জেঠুর পরিবার, আমার কাকুর পরিবার, আমাদের পরিবার ঠিক আমরা কেমন থাকি, কি করি, এই সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি সমস্ত কিছু তুলে ধরেছি। আমি প্রথমে ব্লগ ভিডিও বানাতাম, আমি আপনাদের অনেক কথাই বলেছিলাম, যে কথাগুলো আজকের এখানে বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে, তবুও কিছু কিছু কথা আমাদেরকে তুলে ধরতে হয় ভিডিওর মাধ্যমে।
কারণ প্রত্যেক দিন তো একই বন্ধুরা দেখে না, দেখা যাবে পুরনো বন্ধুর সঙ্গে সঙ্গে নতুন কিছু বন্ধুরা আসে যারা আমার সম্বন্ধে কিছু হলেও জানার চেষ্টা করে। সেই কারণেই কিন্তু এই পেছনের দিকের এই ভিডিওটা আমি বানিয়ে থাকি। তো আমি ফার্স্ট টাইম যখন ইউটিউবে এসেছিলাম তখন যে ইউটিউবে ভিডিও বানাতে পারবো, ইউটিউবে আজকের একটা জায়গাতে আসতে পারবো, সেটা কখনো আমি ভাবতে পারিনি। আমি আশা নিয়ে এসেছিলাম। আমি যে সকল দিদিভাই দাদাভাইদের ভিডিও মানে দেখে আমি এই জায়গায় আসার আগ্রহ পেয়েছি, শুধুমাত্র মানে যে তাদের ভিডিও দেখলেই চলে আসতে পারবো এই জায়গায় এমনটা নয়। এই জায়গায় অনেকটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে সঙ্গে অনেকটা সময় দিতে হয়, যার ফলে কি না আমরা একটা জায়গাতে দাঁড়াতে পারবো। তো সত্যি কথা বলতে আমি ভীষণভাবে চেষ্টা করেছিলাম যে সময় আমি ভিডিও বানিয়েছিলাম। আমার ভিডিওর কোয়ালিটি থেকে শুরু করে মানে ভিডিওর কথাবার্তা, ভিডিওর ধরন এমন কিছু ভালো ছিল না যে আপনাদের মতো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবে। তো সেক্ষেত্রেও আমি ভিডিও বানিয়েছি। তো মানুষ দেখুন ছোট থেকে একটু 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 করে তারা শিক্ষা নেয় আর সেখান থেকেই বড় হয়। কোনো জিনিস আপনি হয়তো ভাবছেন যে আপনি একদিনে অনেক কিছু করে ফেলবেন। আপনি হয়তো ভাবছেন যে আমি এই কথাগুলো গুছিয়ে বেশ সুন্দর করে ক্যামেরার সামনে বলে দেব। এটা কিন্তু কিছুতেই হবে না। কারণ এই কথাগুলো বলতে বলতে অনেকটা মানে সময় চলে যাবে, তখন আপনি গোছাতে পারবেন, তখন আপনি কথাগুলো বলতে পারবেন। এই কথাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো আমিও সেইভাবে একইভাবে কিন্তু ভীষণভাবে চেষ্টা করেছি। ভীষণভাবে আমি মানে ক্যামেরা থেকে শুরু করে আমিও নতুনত্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। লাইভ শুরু করেছি, সেখানে অনেক মানুষদের সঙ্গে পরিচিত হয়েছে। অনেক অনেক ইউটিউবার বন্ধুরা আছে যারা হয়তো আমাকে চেনে, আমার ভিডিও অনেকেই দেখে, কিন্তু সুযোগ করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে মানে হয়তো তারা চ্যানেলে আসছে না বা তাদের চ্যানেলে আমি যেতে পারছি না, এমনটা কিন্তু নয় যে আমরা একে অপরকে ভুলে গেছি। বিশেষ করে কেউ যদি ভুলেও যায়, আমি কিন্তু কখনোই ভুলিনি। মানে আমি কারোর নামের সঙ্গে পরিচয় না থাকতে পারে, কারোর চ্যানেলের নাম সম্বন্ধে আমার পরিচয় না থাকতে পারে, আমি সেই দিদিভাইদেরকে খুব ভালো করে চিনি। সেই দিদিভাইয়ের চ্যানেলের আইডির যে লোগোটা লাগানো আছে সে বিষয়ে আমি ভীষণভাবে মানে তাদের সঙ্গে পরিচিত। আমাদের একটা সময় ছিল যারা ভীষণভাবে মানে সবার লাইভে যেতাম, সবাই সবাইকে সম্মান করতাম দিদিভাই দাদাভাই বলে। সেই সময়টা আমরা একে অপরকে ভীষণভাবে চিনেছি, ভীষণভাবে জেনেছি, অনেকটা কষ্ট পরিশ্রম করেছি। তো সেক্ষেত্রে দেখা যাবে অনেকে উপরে উঠতে পেরেছে, আবার অনেকে যেই জায়গায় থাকা মানে ছিল সেই জায়গায় থেকে গেছে। তো এটা কিন্তু যে উপরে উঠে গেছি বলে আর তারা নিচে নেমে গেছে এই রকম অহংকার করে কোনো বিষয়টা আমি বলছি না। আমি এটাই বলছি যে কষ্ট পরিশ্রম আপনাকে ধীরে হলেও একদিন না একদিন একটা জায়গায় পৌঁছে দেবে। আমিও একদিন এরকম আশা নিয়েছিলাম, অনেক দিদিভাই দাদাভাইদের ভিডিও দেখেছি, সময় মতো তাদেরকে টাইম দিয়েছি, সময় মতো তাদের ভিডিও দেখেছি, তবে কিন্তু তারা আমাকে সাপোর্ট করেছে আর সেই সব জায়গা থেকে আমি আজকের একটা জায়গাতে আসতে পেরেছি। তো যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই হয়তো মানে সেই প্রথম দিনে আমি যেই জায়গাতে ছিলাম সেই জায়গাতে হয়তো তারা থেকে গেছে। তবু আমি ভগবান রাধা মাধবের কাছে এটাই প্রার্থনা করব তারা যেন একটা জায়গাতে আসতে পারে। তবে একটা কথা বলবো যে তাদেরকে দেখে আমি কোনো রকম মানে খারাপ মন্তব্য প্রকাশ করছি এমনটা নয়। আমি এটাই চাই যে তারাও একটা জায়গায় পৌঁছোক। কারণ মানুষ যখন একটা জায়গাতে আসে সব সময় কিন্তু তার একটা লক্ষ্য থাকে, তার একটা টার্গেট থাকে যে আমি একটা জায়গাতে পৌঁছবো। তো সেই জায়গায় কখনো দেখুন মানুষ মানে পড়াশুনো করলেও সেক্ষেত্রে দেখবেন সবাই কি ১, ২, ৩ এইরকম রোল করতে পারে? তো পেছনেও কেউ থাকে, তবুও তারা কিন্তু পড়াশুনো চালিয়ে যায়, চেষ্টা চালিয়ে যায়। কখনো তারা বিফল মানে সেখান থেকে সরে আসে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে
তারা যে নিচে থেকে গেছে বলে আমি তাদের সম্বন্ধে উল্লেখ করছি এমনটা নয়। আমি তাদের চ্যানেলে যেতে পারছি না, তারা হয়তো ভাবছে যে দিদিভাই অনেক বড় হয়ে গেছে, এই বোনটা অনেক বড় হয়ে গেছে, যে জায়গায় গিয়ে আমাদের কথা ভুলে গেছে। সত্যি কথা বলতে এমনটা নয়। আপনাদের ভীষণ ভীষণ আমি মনে রেখেছি, ভীষণ সেই দিনগুলো আমি মিস করি। সত্যি কথা বলতে সেই সময়ের যে সময়টা, যে আমাকে সবাই কিরণদি বলে জানতো, সেই জায়গাতে মানে কোনো ভিডিও বানাতে গেলে যে মানে এত পরিচয়, আমি যদি কোনো লাইফে চলে যেতাম সবাই মানে বলতো কিরণদি কেমন আছো, কিরণদি তোমার ছেলে কেমন আছে, বা কিরণ বোন তুমি কেমন আছো, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত ভালোবাসাগুলো কজন মানুষের মধ্যে পাওয়া যায় বলুন। তো আমি একটা সময় মানে একটা জায়গায় এমন এসেছি, আমার ভিডিও, আমার কন্টেন্ট, এই সমস্ত কিছু নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আপনার চ্যানেলে যাচ্ছি না, আমি হয়তো এখন যে বড় বড় চ্যানেল সে জায়গায় যাচ্ছি, কিছুতেই না। মানে আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ধারণা। আমি আসলে সময় সুযোগ করে উঠতে পারিনি বলে আপনাদের মানে চ্যানেলে যেতে পারিনি। আমি আপনাদের কেন, আমি কারোর চ্যানেলে যেতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের অনেক কথাই বললাম, অনেক মনের কথা শেয়ার করলাম। তো এই ধরনের আবারও মানে কোনো কথা, কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা যদি আমার জীবনের সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আপনাদের কাছে পার্ট 1 পার্ট 2 এইভাবে তুলে ধরার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই ভিডিওর শেষেই তুলে ধরবো যে গানের ভিডিওগুলো দেই, আপনারা শেষের ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু আমার সম্বন্ধে জানতে পারবেন। তো সেই জায়গায় অনেক ঝড়ঝাপটা সহ্য করেই কিন্তু আজকের একটা জায়গাতে এসেছি। আপনারা যারা ইউটিউবে এসে অনেক চেষ্টা করার পরও আপনারা হয়তো ভাবছেন যে আমি ওই জায়গাতে মানে যেতে পারলাম না, অনেক কষ্ট পাচ্ছেন, এই জায়গা ছেড়ে কি কখনো চলে যাব নাকি, আমাদের দ্বারা হয়তো এইসব হবে না, এটা আপনারা কখনোই ভাববেন না। কারণ মানুষের এই যে আগ্রহ, মানুষের মানে জেদ, আপনার লক্ষ্য, সেইগুলো স্থির রেখে আপনি আপনার পথে এগিয়ে যান। একদিন না একদিন সফল হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।